আসসালামু আলাইকুম। আমি আজকে মাছ দিয়ে সবজি রান্না করব। এটা বোয়াল মাছের মাথা আর হালকা মাছ আমি ছোট ছোট করে কাটতে নিলাম। এরকম করে ভালো করে ধুইয়ে নিলাম সবজির মধ্যে আলু, সিম আর আছে একটা কাঁচা কলা, সিম, আলু আর ধনেপাতা, কাঁচামরিচ, আদা রসুন দিয়ে আজকে আমি রান্না করব মজাদার সবজি আপনাদের সাথে শেয়ার করি। লাল লাল হয়ে গেছে, এরকম করে আমি বাইটে নিলাম পেঁয়াজ। এর মধ্যে এখন আমি আদা রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পছন্দ দিলাম আদা রসুন। লবণ দিয়ে দিই নাইসলি দিয়ে মরিচের গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিব একটু বেশি করে। আমি বেশি করে পেঁয়াজ বাটা দিলাম সবজি রান্নাতে। আমি আজকে এখন একটু পানি দিয়ে মশলাটা আর একটু কষায় নেব। মশলাটা কষানো এসে গেছে, এখন আমি মাছগুলা দিব আগে। মাছের মাথা, মাছ বোয়াল মাছ, এখন আর একটু পানি দিয়ে মাছটা কষাই। একটু ঢাকনা দিয়ে ঢাকা দিই। মাছটা কষানো এসে গেছে, এখন মাছের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। আলু, এখন দিয়ে দিই সিম, আর কাঁচা কলা। ভালো করে আর একটু কষাই নেব। সবজিটা ভালো করে কষানো এসে গেছে, এখন জল দিয়ে দিব। মাছটা আমি একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে রাখবো, কারণ বোয়াল মাছের মধ্যে কাটা থাকে না, এই জন্য একটু ভাঙ্গা ভাঙ্গা রাখছি।
দিই নাই, মাছের মাথা আর একটু মাছ দিচ্ছি ভাঙ্গা ভাঙ্গা রান্না করার জন্য। আমি এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। বলক আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব অল্প। আর দিয়ে দিব ধনিয়া পাতা। সবজি ঝোলের মধ্যে ধনিয়া পাতা দিলে ঘ্রাণ আসে। একেবারে তরকারিটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর আমার রান্না কেমন লাগে একটু জানাতে পারেন। আমি বেশিরভাগ সবজি রান্নার ভিডিও দিই না, কিন্তু আজকে দিলাম। আল্লাহ হাফেজ।